আওয়াজ হয়, কে ছাদের উপর? উপর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা বাদশা, আমি একজন রাখাল। এত রাত্রে কিসের জন্য রাখাল ছাদের উপর সর হইছো? বলে বাদশা নামদার, আমার উট হারাইছে, উট তালাশের জন্য ছাদে সর হইছি। বাদশা বলে 17 গমকার দায়ে জুদার বায়াবা, 17 গমকার দায়ে জুদার বায়াবা, চেরা জুই 17 কাসরে শাগা, দরি কাসরা খোদারা গম নায়াবি, বরি কাসরা খোদারা গম নায়াবি। আল্লাহু আকবার বলেন। বাদশা বলে, ও বোকা, ছাদের উপর কি উট তালাশ করে পাওয়া সম্ভব হবে? উপর থেকে আওয়াজ আসে, বাদশা, যদি ছাদের উপর উট তালাশ করে পাওয়া সম্ভব না হয় গো, ও বাদশা, ফুল বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার রবকেও পাওয়া সম্ভব নয়। বাচ্চার দিলের মধ্যে দাগ লেগে গেছে, ঘুম ভেঙে গেছে, এপাশ ওপাশ হয়, আর চোখের মধ্যে ঘুম আসে না। সকালবেলা পেরেশানি অবস্থায় সিংহাসনে পড়ছে, দিলের মধ্যে পেরেশানি লাগছে। একজন মিসকিন গেটম্যানকে উপেক্ষা করে ভিতরে ঢুকে গেছে। বাদশা বলে, তুমি কে? বলে, আমি একজন মুসাফির। কিসের জন্য আসছো? বলে, বাদশা নামদার, এখানে কিছু সময় অবস্থান করার জন্য আসছি। বাদশা বলে, ও মুসাফির, এটা তো মুসাফির খানা নয়, এটা তো রাজপ্রাসাদ। ও বাদশা নামদার, আপনার খেদমতে পেশ করতে চাই। মুসাফির খানা কাহাকে বলে? বলে, যেখানে কিছু সময় অবস্থান করে আবার গন্তব্যস্থানের দিকে বান্দা রওনা করে, ওইটাকে মুসাফির খানা বলে। যাও, আমার রাজপ্রাসাদের পাশে একটা মুসাফির খানা আছে, সেখানে অবস্থান করো। আগন্তুক ব্যক্তি ডাকতে বললেন, বাদশা নামদার, আমার একটা প্রশ্ন আপনার দরবারে। বলেন তো, আপনার আগে এখানে কে ছিল? বলে, আমার বাবা ছিল। তার পূর্বে কে ছিল? বলে, তার পূর্বে আমার দাদা ছিল। ও বাদশা, আপনি বলছেন মুসাফির খানা ওই জায়গাকে বলে যেখানে কিছু সময় অবস্থান করে আবার নিজের আসল গন্তব্যস্থানে রওনা করে। বাদশা নামদার, আমার মনে হয় এটাই তো মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चंदे कोई बाग मन बुस्तान मान, इना कोई गोरे गोरुस्तान मान। বাদশা নামদার, আমার তো মনে হয় এটাই মুসাফির খানা। বাদশার দিলের মধ্যে দাগ লাগছে। আগন্তুক মিসকিন ফকিরটা রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেছে। বাচ্চা পিছে পিছে দৌড়ায় বের হয়ে, আর আগন্তুক ব্যক্তিকে তালাশ করে পায় না। বাচ্চার দিলের মধ্যে শান্তি নাই। বাচ্চা এবার হাতের মধ্যে তীর ধনুক নিয়ে দিলের ফারাহাতের জন্য জঙ্গলের দিকে দৌড়ায়। জঙ্গলে চলে গেছে, হরিণ টার্গেট করে সামনের দিকে আগায়। হরিণকে দেখে বাদশা সামনের দিকে আগাইতে আসি, হরিণ দৌড়ায় না। হরিণ ডাকতে বলে, বাদশা, আপনি আমাকে শিকার করতে পারবেন না, আমার মাওলা আপনাকে শিকার করার জন্য পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। এক চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, এক চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, শায়দ কে নেগায়ে কুনাদা গানাবাসি। ও বাচ্চা, আর কতদিন রবকে ভুইলা দুনিয়ার মোহাব্বতে থাকবেন গো? বাদশার দিলের মধ্যে দাগ লাগিয়া গেছে।
বাদশার চোখ দিয়ে পানিগুলো পড়তে থাকে। আমি কোন দিকে রওনা করলাম? এবার বাদশা রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে মিসকিনের পোশাক নিজের শরীরের মধ্যে লাগাইয়া আল্লাহর বান্দা বাদশা জঙ্গলের মধ্যে ঘুরে আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকি। উলফত মে বরা বরা আফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যুবক তো গানের মধ্যেও মজা পায়, বেপরদিকের মধ্যেও মজা পায়, গুনার মধ্যেও মজা পায়। আবার কিছু যুবক এমন আছে মুখের মধ্যে দাড়ি লাগাইতেও মজা পায়। কিছু যুবক এমন আছে মসজিদে যাইতে মজা পায়। অনেকেই তো মসজিদে যায় সবার পরে, বের হয় সবার আগে। আল্লাহর কিছু আশেক বান্দা রবের জন্য পাগল হয়ে যায়, মসজিদে সবার আগে যায়। মাগরিবের নামাজ হয়ে যায়, ফরজের পর অনেকেই সুন্নত পড়ে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়। আল্লাহর কিছু আশেক বান্দারা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে, সালাতুল আওয়াবিন নামাজ আদায় করে। আল্লাহর বান্দা মসজিদের কোণার মধ্যে বসে যায়, মুরাকাবা মুশাহাদার সবক আদায় করে। নিজের অতীতের গুনার কথা স্মরণ কইরা জোর জোর করে চোখের পানি সারিয়া কান্না করে। আর আমার মাওলাকে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ যে কেমন মজা, কেমন মজা! এই মজা তো দুনিয়ার কোন রাজা বাদশার সিংহাসনে বসেও পাওয়া যায় না। উলফত মে বরাবর হয় আফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বলখের বাদশা ইব্রাহিম নাদাম মওলার মোহাব্বত দিলের মধ্যে বসাইছে, এখন তো জিকিরের মধ্যে মজা পায়। উজির চলে আসছে, ও বাদশা নামদার আর কতদিন পাগলামি করবেন গো? বাদশা এখনো সিংহাসন ফাঁকা আছে, আসেন আপনি আবার সিংহাসনে বসে যান। বাদশা সুই দ্বারা কম্বল শিলায় নদীর গাদলায় বসে বসে বাদশা বলে, উজির রে না না, আমি আর সিংহাসনে যাইতে চাই না। বাদশার হাতের মধ্যে সুচ, সমুদ্রের কিনার নদীর কিনারায় বসে বসে কম্বল শিলায়। আল্লাহর বান্দা বাদশা হাতের সুচটা নদীর মধ্যে ছেড়ে দেয়। উজিরকে ডাক দিল, উজির রে সুচটা, আমার সুচটা একটু তালাশ করে আমার কাছে এনে দাও। উজির বলে, বাদশা এটা কি সম্ভব? কেমনে? আপনার নদীর মধ্যে কর সুদ আমি আপনার কাছে নিয়ে আসবো। হুজুর তুমি কি দেখতে চাও? বাদশা একটু দেখান। বান্দা যখন আল্লাহর হয় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। তো সব মেরা ফলক মেরা জমি মেরি, तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरा। তুমি আমার সবই, আমার আকাশ জমি তারা, তুমি আমার সবই, আমার আকাশ জমি তারা। তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা। বান্দা যখন আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। বাদশা বলে, আল্লাহর মাখলুক মাছ আমার সুস্থ নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন।
অসংখ্য মাছ নতুন নতুন সুজ মুখের মধ্যে নিয়া নদীর গাটলায় সাঁতার কাটি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। বাদশা বলে না, নতুন সুজের দরকার নাই, আমি যেই সুজটা নদীর মধ্যে ফেলে দিছি ওই সুজটা আমার দরকার। সকল মাছ চলে যায়, একটা মাছ সেই পুরাতন সুজটা বাদশার সামনে হাজির করে। বাদশা মাছের মুখের থেকে সুজ নিয়ে আবার কম্বল সেলাইতে আসে। জোরে জোরে বলুন মারহাবা। তু সব মেরা ফলক মেরা জমি মেরি, তু সব মেরা ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। বান্দা যখন রবের দরবারে কবুল হয়, মাখলুকের দিলের মধ্যে আল্লাহ তাআলা বান্দার মোহাব্বত বসায় দেয়। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নাব্বার আল্লাহু মারকাদাহু, আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, খাঁটি ওলি ছিল, যার কারণে হাজারো মানুষকে দেখছি, বড় বড় পদধারী ব্যক্তি আল্লাহর ওলিকে যখন দেখতো দুই জানো হয়া আল্লাহর ওলির সামনে বসে যাইতো। এয়ারপোর্টে নামতো, বড় দামি দামি শিল্পপতিরা দামি দামি গাড়ি নিয়ে দাঁড়ায় যাইতো। হযরত একটা বার যদি আমার গাড়ির উপর একটু কদম রাখতেন আমি বড় ধন্য হয়ে যাইতাম। বান্দা তো আল্লাহকে হাত করছে, আমার মাওলা মাখলুকাতকে বান্দার বানায়া দিছি। এ যুবক ভাইরা রে, দিনই কথা আজকে দিলের মধ্যে বসে না। গান ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, গীবত শিকায়ত করতে ভালো লাগে, চোখে পানি নাই, দিলটা শক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহ ওয়ালারা বলেন বান্দা দুনিয়ার মধ্যে যদি বেশি হাসো আখিরাতে কান্নার শেষ থাকবে না রে বান্দা। আর দুনিয়ার মধ্যে যদি কান্না করে যাইতে পারো রে বান্দা, আখিরাতে কান্না লাগবে না। আমার মাওলা এই চোখের পানির বাদলাতে আমার মাওলা জান্নাতের ফয়সালা করে দিবি। এই চোখের পানির অনেক দাম। কিছু কিছু এমন বস্তু আছে দেখতে ছোট দেখা যায়, কিন্তু এই পণ্যের মূল্য অনেক বেশি। যদি বলা হয় ভাইজান এই পণ্যের মূল্য এত দাম হলো কেন, বলে ভাই এটা হলো বিদেশি পণ্য, ইম্পোর্টের মাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই চোখের পানি আর এই জমিনের পানি, আকাশ জমিন পার্থক্য। চোখের পানিকে অশ্রু বলা হয়, জমিনের পানি আসমানের পানিকে পানি বলা হয়। আসমান থেকে পানি বর্ষিত হলে জমিন তরুতাজা হয়, আর এই চোখ দিয়ে যদি অশ্রু বের হয় এর দ্বারা অন্তর তরুতাজা হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ইজা আজনাবাল আব্দু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। আবার গুনাহ করে আবার দাগ লাগে, আবার গুনাহ করে আবার দাগ লেগে যায়। এক পর্যায়ে কলব নষ্ট হয়। বান্দার তো এখন মসজিদ ভালো লাগে না, টুপি ভালো লাগে না, গায়ের মধ্যে লম্বা জুব্বা ভালো লাগে না, টুপিওয়ালা দেখলে ভালো লাগে না, মাদ্রাসার তলবে ইলম দেখলে ভালো লাগে না, ওলামা তোলাবা ভালো লাগে না। বোঝা লাগবে কলমের মধ্যে রোগ ঢুকে গেছে। এই বান্দা তো এখন কলবের রোগী হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাজান যখন কলবটা পরিষ্কার হয় তখন আবার এই নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ দেখতে ভালো লাগে। 2 নাম্বার বস্তুর মধ্যে মজা পাওয়া যায়। কষ্ট লাগতেছে আপনাদের? 2 নাম্বার বস্তুর মধ্যে মজা পাওয়া যায়।
কেমন চুলকানি হয়েছে, যত চুলকায় তত মজা লাগে। কথা বলে না, ঠিক না বে ঠিক? এরপরে সাজা আছে, এরপরে কষ্ট হয়। ওস্তাদ বেতের দ্বারা বেতের আঘাত করছে, ছাত্র দুই হাত দ্বারা একটু ঘষা মারে, এর দ্বারা একটু মজা পাওয়া যায়। কথা বলে না, এটা আসলেও মজা না রোগের কারণে মজা? বান্দা গানের মধ্যে মজা পায়, এটা আসলেও মজা না, এটা হচ্ছে রোগের কারণে মজা। দেখবেন গুনার সময় কিছু সময় মজা লাগলেও মুমিন বান্দা এরপরে অনুশোচনা অনুতপ্ত শুরু হয়, আমি কেন এই গুনার কাজ করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বান্দা যত নেক আমল করে ততই দিলের মধ্যে একটা অনাবিল শান্তি বইতে থাকে। চোখের পানি দ্বারা কলব পরিষ্কার হয়, আসমানের পানি দ্বারা জমিনের ভালো ভালো ফল উৎপাদন হয়, চোখের পানি দ্বারা অন্তরের ফল ভালো ভালো আমল তৈরি হয়। এই চোখের পানি এত দামি কেন? বলে এই পানি তো আসমানে নাই, ফেরেশতাদের চোখে পানি নাই, ফেরেশতারা কান্না জানে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের যে আমলের জন্য বানাইছে তারা সে আমলই করে। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে বানাইছে, বান্দা গুনাহের পরে দিলের মধ্যে চোট লাগছে, ব্যথা লাগছে, এই বান্দা সিজদায় পড়ে আমার রবকে হাজির নাজির মনে করিয়া যখন চোখের পানি ফেলতে থাকে, এই চোখের পানির দাম অনেক বেশি, যেটা তো আসমানের মধ্যে পাওয়া যায় না। এই চোখের পানি ফেরেশতারা সংরক্ষণ করে আমার রবের দরবারে নিয়ে যায়। এটা হলো ইনপুটের মাল, এই পানির দাম অনেক বেশি। قال يزيد بن ميسرة البكاء من سبعة أشياء। ইয়াজিদ ইবনে মাইসিরা বলেন মানুষ 7 কারণে কান্না করে। কয় কারণে কান্না? কথা বলেন না কেন? 1 নাম্বার আল বুকাউ মিনাল ফারাহে, আনন্দের কারণে কান্না। একজন চেয়ারম্যান হইছে, অনেক কষ্টের পর চেয়ারম্যান হইছে, বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্না করে। এটা কষ্টের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় আনন্দের কারণে কান্না করে। ছাত্র অক্লান্ত পরিশ্রম করে বোর্ড পরীক্ষা দিছে, বোর্ড স্থান করছে, প্রথম স্থান অধিকার করছে, অনেক সময় এই ছাত্রটা বৈশা বৈশা কান্না করে। এটা আসলে কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। আল বুকাউ মিনাল হাজান, পেরেশানির কারণে কান্না। মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, বান্দা সহ্য করতে পারে না, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা রে, পয়গম্বর যখন পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন, সাহাবারা অঝর নয়নে কান্না করে। ইয়াফুর নামক গাদা সহ্য করতে পারে নাই, দৌড়ায়া কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা বিসর্জন দিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি পয়গম্বরের বিশিষ্ট সাহাবী, কৃষি কাজ করতেছিলেন। কে যেন বইলা যায়, ও আব্দুল্লাহ শুনছনি কি? বলে পয়গম্বর নাই রে, পয়গম্বর নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বলে, তুমি কি ঠিকই বলছো? পয়গম্বর কি পৃথিবীর থেকে ইন্তেকাল করছে? বলে হ্যাঁ, পয়গম্বর তো পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আলহামদুলিল্লাহ, হুজুর কয়েকদিন হলো মাদ্রাসার অফিসে পৌঁছে গেছেন, হুজুর নামাজ পড়তেছেন, নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবেন। আশেপাশে যারা আছি, হুজুর দীর্ঘ সময় আলোচনা করবেন না, এই জন্যে মেহেরবানি করে এসে আপনার জায়গা মতো আপনি বসে পড়ুন। অল্প সময়ের মধ্যেই হুজুর আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হুজুরের অমূল্য বয়ান
শ্রবণ করার তৌফিক দান করেন সবাই বলে আমি একটু তকবীর দেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের দিনে মাহফিলের মধ্যমণি উনি আমাদের মাঝে এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। এজন্য আমি উদারত আহ্বান জানাবো যুবকদের এবং মুরব্বীদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, যারা এখনো বাহিরে আছে অথবা দাঁড়ানো আছে। আসলে প্রত্যেকটা বস্তুর আদব আছে। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। আদবের অনেক দাম। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব তো স্বর্ণ চাঁদের চাইতেও দামি বিষয়। যেহেতু এটা দিনই মজমা, এজন্য ভাই দাঁড়ায় না থাকি। আমাদের এই আলোচনা তো অনেক লম্বা আলোচনা হবে না। হজরত আসলে আমি ছেড়ে দিব। আর হজরত তো অনেক লম্বা কথা বলেন না, দামি দামি কথা বলেন, অল্প সময় কথা বলেন। এজন্য আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যারা দাঁড়ানো আছে একটু আদবের সাথে একটু বসায় দিলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতেছিলাম, কান্না করে কি করে না? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বলেন, আসলে কি পয়গম্বর চলে গেছে? নাই। বলে হ্যাঁ, নবী তো ইন্তেকাল করছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইযহাব বাসারি, আল্লাহ যেই চোখের দ্বারা আমার মাহবুব পয়গম্বরকে দেখতাম, আল্লাহ যদি পয়গম্বর নাই থাকে আমার চোখের দৃষ্টি উঠায় নাও। আমি চোখের দ্বারা দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না। আল্লাহ আমাকে বদির বানায়া দাও। দুনিয়ার কোনো মানুষের কথা আর এই কানের দ্বারা শ্রবণ করতে চাই না। এমন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী ছিলেন, দোয়া করতে দেরি, রবের দরবারে কবুল হইতে দেরি হয় না। মায়া আশিক হো মৌলা মেরা ইশক নিরালা, মায়া আশিক হো মৌলা মেরা ইশক নিরালা, বা জুমলা জাহাঁ জিসকি তাজাল্লি সে উজালা। এরা পয়গম্বরের আশিক ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর ইন্তেকালের পরে বলে, আমি আর মদিনায় থাকতে পারবো না। আমি আজান দিলে তো পয়গম্বরের চেহারাটা দেখতাম, আমি আর মদিনায় থাকবো না। উনি মদিনায় থেকে সিরিয়ায় হিজরত করে চলে গেলেন। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে একবার ওমরকে ডাকা হয়েছিল। বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হয়, সাহাবারা বললেন, ও পয়গম্বর, বাইতুল মুকাদ্দাস তো আমাদের এক সময় কিবলা ছিল, আমরা বিজয় ও আমাদের খলিফাতুল মুসলিমিন, বাইতুল মুকাদ্দাস তো আমাদের দামি একটি জায়গা। মেহেরবানি করে বেলালকে যদি একটু ডাকতেন, বেলাল যদি আজান দিত আমাদের দিলের মধ্যে তাসাল্লি আসতো। হযরতে বেলালকে আহ্বান করা হয়েছে। হযরতে বেলাল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে চলে আসছেন, আজান শুরু করছেন। দীর্ঘদিন পর হযরতে বেলালের আজান শুনা সাহাবারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করছেন। ব্যথা শুরু হয়েছে, রাসূলের স্মৃতির কথা শুরু হয়েছে। এই জন্য সাহাবারা বসে বসে কান্না শুরু করছেন। হযরতে বেলাল সিরিয়ায় আছেন, 6 মাস পার হয় নাই। পয়গম্বর স্বপ্নের মাধ্যমে হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি কি আমার কথা একেবারে ভুলে গেলা? আমাকে রাইখা তুমি কেমনে সিরিয়ায় থাকো? হযরতে বেলালের চোখের ঘুম ভেঙে গেছে, আর চোখের মধ্যে ঘুম আসে না। স্ত্রীকে বলে, স্ত্রী রে, আমি তো আর সিরিয়ায় থাকতে পারবো না। আমার ইতিম পয়গম্বর তো আমাকে ডাকছে। গাঠরি কাঁধে নিয়ে হযরতে বেলাল মদিনার দিকে দৌড়ায়, মসজিদে নববীর নিকটে চলে আসছে। হযরতে বেলালকে দেখার জন্য অনেক সাহাবারা হযরতে বেলালের নিকটে ভিড় জমায়। হযরতে বেলালকে অনেকে আজানের কথা বলে, একটু আজানটা দান। বলেন, আমি আজান দিতে পারবো না গো, আমি কেমনে আজান দিব? আমি আজান দিলে তো কিছুক্ষণ পরই তো ইতিম পয়গম্বরের চেহারাটা দেখতাম, আমার পয়গম্বর নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। হযরতে হাসান হুসাইন 2 ভাই চলে আসছেন।
ও পয়গম্বরের সাহাবী হযরত বিলাল, শুনছি আপনি আসছেন, আপনার মুলাকাতের জন্য আমরা আসলাম। পয়গম্বরের সাহাবী হযরত বিলাল, আমার নানা নাই গো, আপনার কণ্ঠের আযান আর আমরা কতদিন যাবত শুনতে পারি না। পয়গম্বরের সাহাবী হযরত বিলাল, একটু যদি আযান দিতেন গো, দিলের মধ্যে শান্তি পাইতাম। হযরত বিলাল হাসান হুসাইনের চেহারা দেখে কান্না শুরু করছে। কেন কান্না করে? হযরত হাসান হোসেনের চেহারার, দুই বেরের চেহারার সাথে আমার পয়গম্বরের চেহারার অনেকটা মিল ছিল। দুই বাইরের চেহারা দেখা হযরত বিলাল জোর জোর করে চোখের পানি সারিয়া কান্না করে। ও জেসকে লিয়ে মাহফিলে কাউনাইন সাজি হে, फिरदौसी बरी जिसके उसीले से बनी है। ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी युल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। বলতে পারবেন না আমার সাথে সাথে? ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है वही वली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है वली वही वही वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने के लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। हजरत बिलाल চোখের পানি সারিয়া কান্না করে। হযরত বিলালের কাছে আমাদের আযানের কথা। হযরত বিলাল বলেন, ও হাসান হোসেন রাসূলের দৈহিক রূপ, আমাকে তো আযানের কথা অনেকেই বলছে, আমি দ্বিমত পোষণ করেছি, কিন্তু আপনারা পয়গম্বরের দৈহিক রূপ, আপনাদের কথা উপেক্ষা করতে পারলাম না। হযরত বিলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় আযান শুরু করছে। দীর্ঘদিন পর হযরতে বেলালের কণ্ঠের আযান, মদিনার অলিগলি দিয়া হযরতে বেলালের কণ্ঠের আযানের আওয়াজ পাওয়া যায়। পুরুষেরা দৌড়ায়, মহিলারা চাদর মাথায় দিয়ে দৌড়ায়। মহিলা পুরুষগণ মসজিদের মধ্যে বৈশা বৈশা চোখের পানি সারিয়া কান্না করে। মহিলাগণ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি সারিয়া কান্না করে। হযরতে বেলাল আযান দিছে, না জানি কখন আমাদের পয়গম্বর আমাদের সামনে হাজিরা দেয় রে। সাহাবারা চোখের পানি সারিয়া কান্না করে। আযান শেষ হয়ে গেছে। আল্লাহর এক বান্দি ছোট্ট বাচ্চা বুকের মধ্যে জড়ায় নিয়ে চোখের পানি সারিয়া কান্না করে। ছোট্ট বাচ্চা মাকে বলে, মা, দীর্ঘদিন পর পয়গম্বরের সাহাবী হযরতে বেলালের কণ্ঠের আযান তো শুনলাম, মা আপনি বলে দেন আমার পয়গম্বর কখন আমাদের মাঝে আসবে। আল বুকাউ মিনাল হাসান, পেরেশানির কারণে মানুষ কান্না করে। সন্তান যখন মা হারা হয়, এই সন্তান নিজেকে ধরে রাখতে পারে না, বৈশা বৈশা কান্না করে। এই যে কিছুদিন আগে দৌলতিয়া ফেরিঘাটে একটা বাস পদ্মা নদীর মধ্যে পড়ে যায়। আমরা দেখেছি অনেকেই, একটি ছোট্ট বাচ্চা বাস থেকে বের হয়ে আসছে, তাকে উদ্ধার করা হলো।
সাংবাদিকরা তার সামনে চলে গেল, বলে তুমি কেমনে বাঁচলা? ছোট্ট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বর্ণনা দেয়, বলে আমার মার কোলে আমি বসেছিলাম, আমার মা তো জানলা দিয়ে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিছে। আমার মা তো জানলার ফাঁক দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি উপরে চলে আসছি, ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্না করে, আমার মা বের হতে পারে নাই। আমার মা তো বাসের মধ্যে আটকে আছে, আমার মা নাই, আমার মা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। এ যুবক ভাইরা, আমি একবার অফিসে বসা, আমার মাদ্রাসার অফিসের মধ্যে বসা, হঠাৎ করে একটি ছেলে একটি তলবে ইলম সালাম দিয়ে আমার কাছে ঢুকছে, দাঁড়ানো আছে। আমি বললাম কি বলতে চাও? বলে হুজুর একটা কথা বলার জন্য আসলাম। কি বলতে চাও? হুজুর বোর্ডিং সুপার আমার খানা বন্ধ করে দিছে। কেন খানা বন্ধ করে দিল? বলে হুজুর টাকা দিতে পারি নাই, আমার টাকাটা একটু কমানো লাগবে। ওস্তাদজি পাঠাইছে প্রিন্সিপাল সাহেবের কাছে যাও, হুজুর যদি সাইন করে দেয় তোমার টাকা কম না হবে। আমি বললাম এমনি এমনি তো আমি টাকা কমাইতে পারবো না, তোমার অভিভাবক নিয়ে আসতে হবে। বলো হুজুর কাকে নিয়ে আসবো? বললাম তোমার বাবাকে নিয়ে আসতে হবে। ছোট্ট বাচ্চা আর কথা বলতে পারে না, হাও মাও করে কান্না শুরু করে দেয়। আমি বললাম বেটা রে, কেন কান্না করো? কেন তোমার চোখে পানি? আমি তো কোনো বকাঝকা করি নাই, কেন কান্না করছো? বলে হুজুর আপনি তো আমার বাবার কথা বলছেন, আমার বাবা নাই, আমি কারে আপনার কাছে হাজিরা করব? কি হয়েছে? বলে আমার বাবা বিদেশের বাড়িতে চলে গেছে, সেখান থেকে ইন্তেকাল করেছে, আমার বাবার পৃথিবীর মধ্যে নাই। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, ফোফায়া ফোফায়া কান্না করে, দিলের মধ্যে চোট লাগছে, ব্যথা লাগছে। আমি দেরি করলাম না, ছাত্রটার খানা ফ্রি করে দিলাম। আল বুকাউ মিনাল হাসান, মানুষ পেরেশানির কারণে কান্না করে। 3 নাম্বার আল বুকাউ মিনাল ফাজায়ে, মানুষ অনেক সময় ভয়ের কারণে কান্না করে, অনেক সময় সম্মানহানির ভয়, সম্পদ নষ্ট হওয়ার ভয়, পদ মর্যাদা চলে যাওয়ার ভয়। 4 নাম্বার আল বুকাউ মিনাল ওয়াজায়ে, মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় মানুষের চোখ দেয়া পানিগুলো পড়তে থাকে। 5 নাম্বার আল বুকাউ মিনার রিয়া, মানুষকে দেখানোর জন্য কান্না। ইউসুফ পয়গম্বরকে সাথে নিয়ে তার ভাইরা যখন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল, ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিয়ে বাবার নিকটে আসছি, সন্তানেরা কান্না করে আর বলে আব্বা আপনার সন্তানটাকে তো বাঘে খাইছে, একে পরিস্থিতি জাগম করদা এ ফরজান, একে পরিস্থিতি জাগম করদা এ ফরজান, কে আই রোশন গাহরে পীরে খরদমান, যে মিসরশ বুয়ে পেরহানে শমিদি, চেরা দর চাহে কে না নশ নদীদি, বগুফ আহওয়াল মা বরকে জাহাজ, দমে पैदा वदे गर्दम नहाज, दमे पैदा वदे गर्दम नहाज। আল্লাহ ওয়ালারা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানায় পায়ের নিচের খবরটাও বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যদি জানায় দেয় হাজার হাজার দূরের জায়গা, দূরের খবরও আল্লাহ ওয়ালারা বলতে পারে। ইয়াকুব পয়গম্বর বুঝতে পারে নাই, তবে বুঝতে পারছে এটা জালবাহানা। কোন বাগে আমার সন্তান খাইলো, আমার সন্তান বাগে খাবে এটা আমার বুঝে আসে না। আমার ওই বাঘটা নিয়ে আসো, আমি বাঘের সাথে মোকালামা করতে চাই। বাইরা দৌড়ায়, জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আসছে।
বাঘের মুখের মধ্যে রক্ত মাখা রক্ত দেখা যায়। বাঘ যখন আল্লাহর পয়গম্বরের সামনে হাজিরা দেয়, বাঘকে ইয়াকুব পয়গম্বর বলে, বাঘ রে, এতই ক্ষুধা লাগলো, আমি পয়গম্বরের সন্তানের প্রতি কি তোর দয়া লাগলো না? বাঘ বলে, আল্লাহ জবানটা খুলে দাও, তোমার পয়গম্বরের সাথে আমি মুকালামা করতে চাই। কাদের কুওয়াত দারি বা কামাল, কাদের কুওয়াত দারি বা কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদের কুওয়াত দারি হারচে খাহি আখুনি, জিন্দারা তু জানে মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বে জাকুনি। আমার আল্লাহ কুদরতুল আজাদ, ইচ্ছা করলে জড় পদার্থ থেকে আমার আল্লাহ কথা বলাইতে পারেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? উস্তুনে হান্নানা, খেজুর গাছের কাঠ, জড় পদার্থ কথা বলার শক্তি নাই। পয়গম্বরের সামনে কান্না করছে, জড় পদার্থ গাছ কেমনে কান্না করে? এটা আমাদের মেধার দ্বারা বুঝে আসবে না। এটা হলো আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহু আকবার বলেন। বাঘ বলে, পয়গম্বর, আমরা হিংস্র প্রাণী হতে পারি, সকল খাবার আমাদের জন্য হালাল না। ও পয়গম্বর, 3 দিন যাবত আমার একটা ছোট্ট বাচ্চাকে হারাইছি, 3 দিন যাবত খাবার নাই। আমি আমার বাচ্চার তালাশে দৌড়াইতেছিলাম। আপনার সন্তানরা আমাকে ধরছে, জঙ্গল থেকে একটা ছাগল জবাই করে আমার মুখের মধ্যে রক্তটা লাগায় দিছে। পয়গম্বর, আপনার সন্তান ইউসুফরে আমি খাই নাই। ইয়াকুব পয়গম্বর বলল, বাঘকে খাবার দাও, বাঘকে যাইতে দাও। ইয়াকুব পয়গম্বর বুঝতে পারছে এটা সন্তানদের ষড়যন্ত্র। আমি বুঝাইতে চাইলাম, এই যে সন্তানরা বাবার সামনে কান্না করছে, এটা আসলেও কান্না না, এটা হলো লোক দেখানো কান্না। 6 নাম্বার, আল বুকাউ মিনাশ শুকরি ওয়াস সুরুরে, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কান্না। অনেক সময় আল্লাহর বান্দা গরিব ছিল, এই বান্দা আল্লাহ তাআলা সম্পদ দান করছে, বান্দা অতীতের কথা বলে নাই। বান্দা অনেক সময় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ আমি তো হত দরিদ্র ছিলাম, আমার তো কোনো সম্পদ ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আল্লাহ যা দান করছো এটা তো তোমার কুদরতের দ্বারা অর্জন হয়েছে। এটা হলো কৃতজ্ঞতা প্রকাশের কান্না। আর একটা কান্না হচ্ছে অবকা ও মিন খশিয়াতিল্লাহ, অবকা ও মিন খশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে কান্না, আল্লাহর ভয়ে কান্না। যত প্রকার কান্না আছে সবচাইতে দামি কান্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না। এই কান্নাটা বড় দামি কান্না। বাবা, আঘাত লাগলে কান্না আসা সহজ, পেরেশানির মধ্যে পড়লে কান্না আসা সহজ, কিন্তু আল্লাহর ভয়ে একা একা কান্না আসবে না। আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া ছাড়া চোখের পানি আসে না। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, আই বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, ইয়ারে বদবদ তরবুয়াদ আজ মারে বাদ, ইয়ারে বদবদ তরবুয়াদ আজ মারে বাদ, বাহকে জাতে পাকে আল্লাহুস সামাদ, মারে বত্তনহা হামি বার জানাদ, ইয়ারে বদবর জানে ঈমানাদ জানাদ। আপনারা বিরক্ত হইতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কান্না, এটা বড় দামি কান্না। আমার পয়গম্বর আল্লাহর ভয়ে কান্না করছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবার বাড়ি ছিলাম, পয়গম্বর আমার বাবার বাড়ি আসলেন। আমার বাবার সাথে কথোপকথন করতে করতে রাত্রি গভীর হয়ে যায়। পয়গম্বর বললেন, আমি আজকে এখানে রাত্রি যাপন করব। হযরত হাফসা বলেন, আমি আমার প্রিয়তমা স্বামীর সাথে একই বালিশে ঘুমাইলাম। গভীর রাত্রিতে হঠাৎ করে কেমন যেন আমার বালিশের মধ্যে গরম অনুভব হয়।
আমার গালের মধ্যে গরম অনুভব হয়। আল্লাহু আকবার, গরম অনুভব হচ্ছে। আমি লাফায় উঠছি, দেখি রসুলের চোখ দিয়ে পানিগুলো পড়তে আছে। পয়গম্বর, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি কান্না করেন কেন? পয়গম্বর বলেন, হাফসা তুমি কি শোনো নাই? তোমার ভাই বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল। কি পড়তেছিল? কি আয়াত তেলাওয়াত করতেছিল? আম্মা জান হাফসা বলেন, আমি লক্ষ্য করলাম আমার ভাই তেলাওয়াত করেছিল, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। ময়দানে মাশরে গুনাহগারদের মাঝে আমার রবের মাঝে পর্দা হয়ে যাবে, গুনাহগাররা আমার রবকে দেখতে পারবে না। এই জন্য আমার পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না করতেছিল। এ যুবক ভাইরা রে, আর কথাকে লম্বা করতে পারলাম না। কয়দিনের হায়াতের জিন্দেগি বুঝা সুজা তারপরে মাওলার খবরের দিকে রওনা করো। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি নিয়ে বের হইছে, আর গাড়ি নিয়ে বাড়িতে ফিরতে পারে নাই। যুবকের লাশ বাড়ির দিকে রওনা করছে। রাত্রিবেলায় সুস্থ মানুষ ঘুমাইলো, যুবকের লাশ খাটের উপর পড়ে থাকলো। আজকে মাওলানা শরীফ শরফুদ্দিন জাহাঙ্গীর আলম সাহেব প্রতিষ্ঠান করছে। অনেকের মনের মধ্যে বিভিন্ন ফিকির থাকতে পারে। ওলামা একরাম দুনিয়ার ফিকিরে দ্বীনি প্রতিষ্ঠান করে না, ওলামা একরাম আখিরাতের চিন্তা করে। একজন মানুষকেও যদি দুইটা দ্বীনি কথা বইলা, দুইটা দিনের কথা বইলা, কোরআনের শিক্ষা দিয়ে যদি জাহান্নামের আগুন থেকে জান্নাতের পথে উঠায়া দেওয়া যায়, এটাই সবচাইতে বড় দান। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ভাইজান, অনেকের মা অনেকের বাবা কবরে চলে গেছে। ওই মা বাবার রুহের মাগফিরাতের নিয়তে অনেকে এখানে বসছেন, অনেকে দেহের মধ্যে চোট লাগছে। বাবা যদি থাকতো, বাবার হাতে মৌসুমী ফল উঠাইয়া দিতাম। মা যদি থাকতো, মার সামনে বিভিন্ন হাদিয়া তোহফা দিয়া দিতাম। মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। তারা তো আজকে খবরের মধ্যে শুয়ে শুয়ে তোমার আমার দিকে নজর করে, কখন আমার সন্তান আমার রেখে আসা সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর ঘরের জন্য দান করবে, রসুলের দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান করবে, সদকায়ে জারিয়া করবে। কবর থেকে বৈশা বৈশা ইসালে সব পাইতে থাকবে।